হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে ভেন্ডি বা ঢেঁড়সের একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। তো তার জন্য দেখো, ভেন্ডিগুলোকে আমি এইভাবে ঠিক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তোমরা চাইলে এটাকে আরও ছোট করতে পারো, কিন্তু আমি এইভাবে গোটাই রেখেছি। একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতন টক দই, নিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ সর্ষে বাটা নিয়েছি। তো দেখো, এবার কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি নিয়ে নিলাম এখানে টমেটো পিউরিটা আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না রস স্মেলটা চলে যায়। এটা একটুখানি কষে গেলে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দেব, আর দেব সামান্য লবণ। তো আবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। দেখো, এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না অয়েল সেপারেট হয়ে যাচ্ছে। আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছিলাম, তাতে করে তেলটা ছেড়ে গেছে। দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু এখানে ভেন্ডিটাকে আগে ভাজিনি, তোমরা চাইলে হালকা আগে ভেজে নিতে পারো। এবার দেখো, অয়েল সেপারেট হয়ে গেলে আমরা এখানে ভেন্ডিটাকে দিয়ে দেব। তো ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব যাতে মশলাটা ভালো করে ঢেঁড়সের গায়ে লেগে যায়। এবার দেখো, ভালো করে মিশিয়ে আমি এখানে সামান্য জল ব্যবহার করব, প্রায় দেড় বাটি মতো। তো আবার ভালো করে দেখো সব কিছুকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় 15 মিনিট মতো, মানে আঁচটা মিডিয়ামে রেখে। তো দেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার দেখবো ভেন্ডিটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো সর্ষে বাটাটা। যদি তোমরা চাও তাহলে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। দিয়ে দিলাম সামান্য চিনি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই একদম ভেন্ডি মশলা রেডি। এটা তোমরা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই এনজয় করতে পারবে। খুবই সুস্বাদু হয় আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি। খুবই চটজলদি এই রেসিপিটি হয়ে যায়। তো দেখো, আমাদের রেসিপিটি একদম ডান। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।